পৃথিবীর সকল প্রাণীর জবান থাকলেও মাছের কথা বলার শক্তি নাই কেন? আর মাছেরা পানিতেই কেন জীবনযাপন করে? এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্নটি করেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন মাছের মুখেও কথা বলার শক্তি দিয়েছিলেন। তারা কথা বলতে পারত এবং জমিনে চলাচল করতে পারত। কিন্তু আফসোস, এই মাছ নিজেদের উপর জুলুম করেছে, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে কথা বলার ক্ষমতা কেড়ে নিয়েছেন এবং তারপরে জমিনে চলাচল করার ক্ষমতাও কেড়ে নিয়েছেন। পরিপূর্ণরূপে তাদেরকে শুধুমাত্র এক জলজ প্রাণীতে পরিণত করেছেন। সেই লোকটি জিজ্ঞাসা করল, হে আলী, মাছেরা নিজের উপর কি জুলুম করেছিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর সমস্ত ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা সকলে আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতা হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করল, কিন্তু ইবলিস শয়তান আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকৃতি জানালো। ইবলিস আল্লাহ তাআলার হুকুম অমান্য করে বলতে লাগলো, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর আদমকে সামান্য মাটি থেকে। যার ফলে আল্লাহ তাআলা ইবলিস শয়তানকে জান্নাত থেকে বের করে দিলেন। ইবলিস শয়তান জান্নাত থেকে বিতাড়িত হয়ে অভিশপ্ত এবং কুৎসিত রূপে দুনিয়ার জমিনে এসে পড়ল এবং চিৎকার করে দুনিয়ার সমস্ত মাখলুককে বলতে লাগলো, সাবধান, মানুষ এসে পৃথিবীর বুকে জুলুম অত্যাচার করে বেড়াবে। সেই সময় মাছেরা পানিতে চলাচল করতে পারত, জমিনেও চলাচল করতে পারত এবং কথাও বলতে পারত। ইবলিস শয়তান সমস্ত প্রাণীদের মধ্যে সর্বপ্রথম মাছদেরকে কুমন্ত্রণা দিতে থাকল। ইবলিস শয়তান মাছদেরকে বলল, মানুষ যখন পৃথিবীর বুকে আসবে তখন তারা নিজেদের ক্ষুধা নিবারণের জন্য তোমাদেরকে জীবন্ত অবস্থায় কেটে টুকরো টুকরো করে খাবে। মাছরা যখন এই কথা শুনতে পেল তখন তারা সমুদ্রের অন্যান্য সমস্ত প্রাণীদেরকে মানুষের ব্যাপারে এই সমস্ত কথা বলে মানুষের বিরুদ্ধে সবাইকে একত্রিত করতে লাগলো, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন মাছের কথা বলার ক্ষমতা কেড়ে নেন। পাশাপাশি আল্লাহ তাআলা মাছদের ব্যাপারে এই বিধান জারি করেন যে কোনো মানুষ মাছদেরকে জবেহ করতে হবে না, তাদেরকে জীবিত অথবা মৃত উভয় অবস্থায় কাটা যাবে। অন্য সকল প্রাণীকে আল্লাহর নাম দিয়ে জবাই করার যে বিধান প্রযোজ্য সেটা মাছদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, কেননা আমি তোমাদের জীবনকে পানির মধ্যে সীমাবদ্ধ করে দিব। মাছদের উদ্দেশ্যে বলা হলো, তোমাদেরকে যখন পানি থেকে উঠানো হবে তোমরা নিজেরাই ছটফট করতে করতে মৃত্যুবরণ করবে। এর ফলে যখন মাছকে পানি থেকে উপরে তোলা হয় মাছেরা ছটফট করতে থাকে এবং মাছের দেহে সমস্ত রক্ত এসে তাদের গলার মধ্যে থাকা একটি বিশেষ গ্রন্থিতে এসে জমা হয়। আর এই কারণে মাছকে খাওয়ার জন্য বিশেষ প্রক্রিয়ার জবাই করার বাধ্যবাধকতা নেই, কেননা ইসলামে জবেহ করার বিধান এজন্য দেওয়া হয়েছে যার কারণে পশুর শরীরের রগের মধ্যে প্রবাহিত সমস্ত রক্ত মাংস থেকে আলাদা হয়ে যায় এবং মাংসের গুণাগুণ অক্ষুণ্ণ থাকে, জীবাণুমুক্ত থাকে ও স্বাস্থ্যকর থাকে। আদম সন্তানদের জন্য যেন এই খাবার কোনোভাবে অস্বাস্থ্যকর না হয়। আর মাছের ক্ষেত্রে আল্লাহ তাআলার বিধান জারি করা হয়েছে যে যখনই মাছকে পানির ভিতর থেকে উপরে আনা হয় তখন প্রাকৃতিকভাবে মাছ ছটফট করতে করতে মাছের দেহের সমস্ত রক্ত মাছের গলায় থাকা গ্রন্থিতে এসে জমা হয়ে যায় এবং মাছের শরীরের মাংস রক্ত থেকে পবিত্র হয়ে যায়। এজন্য মাছ কোনো প্রকার নিয়মকানুন পালন করে জবেহ না করলেও এরা প্রত্যেক আদম সন্তানের জন্য মৃত এবং জীবিত উভয় অবস্থায় খাওয়া হালাল। সুবহানাল্লাহ।